নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, সাপোর্ট করছো, তোমাদের অনেক ধন্যবাদ। আর মন থেকে এটাই চাইবো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো। আর জেনারেল রিডিং সবাই দেখতে পারো, মানে সবাই। এখানে জেন্ডার বেস রিডিং হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। প্রত্যেকে দেখতে পারো, যে যেমন সম্পর্কে আছো, যে যেমনই হোক না কেন, সবাই দেখতে পারো। শুধু জেনারেল রিডিং বলে এটাই বলবো যে যতটা মিলবে এনার্জির সাথে ততটাই নেবে, বাদ বাকিটা ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো আজকে একটা রুমস রিডিং করবো, দেখে নেবো তোমাদের পার্টনার তোমাদের কি বলতে চায়। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সাথে। দেখে নেবো তার মনের কথা তোমার জন্য। চলো দেখে নিই তোমার পার্টনারের মনের কথা তোমার জন্য। সাতটা রুমস নেবো আর দেখে নেবো তোমাদের পার্টনার মন থেকে কি বলতে চায় তোমাদের। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনার মন থেকে কি বলতে চায় তাদের। সাতটা রুমস নেবো। দুবারে সাতটা পেয়ে গেছি। এবার দেখে নেবো যে কি বলতে চায় তোমাদের পার্টনার তোমাদের মন থেকে। ফার্স্টে তোমার পার্টনার যেটা তোমাদের বলতে চায় সেটা হচ্ছে সেলফ প্রোটেকশনের দরকার। যে কোনো কারণে তোমার পার্টনার হয়তো এই মুহূর্তে সেটাই ভাবছে যে একটা প্রোটেকশনের দরকার, তোমার একটা প্রোটেকশনের দরকার, তার একটা দরকার, তোমাদের সম্পর্কের একটা দরকার। আমরা তোমার পার্টনার এটা তোমাকে বলতে চাইছি, তোমাদের সম্পর্কের মধ্যে, তোমাদের সম্পর্ক বাইরে একটা সুন্দর একটা বাউন্ডারি দেওয়া দরকার। যে বাউন্ডারিটা টপকে তোমাদের সম্পর্কের মধ্যে কেউ আসতে পারবে না। কোথাও তার হয়তো মনে হচ্ছে যে তোমাদের কিছু না কিছু অসুবিধে হচ্ছে, যেটা তোমরা চাইছো না, হয়তো সেরাম কেউ বা সেরাম কিছু সমস্যা তোমাদের মধ্যখানে আসছে। তাই জন্য তোমার পার্টনারে এই মুহূর্তে মনে হচ্ছে যে অতি অবশ্যই তোমাদের চারপাশে একটা বাউন্ডারি দেওয়া উচিত। যে বাউন্ডারিটা ক্রস করে তোমাদের মধ্যখানে তৃতীয় ব্যক্তি বলো বা কোনো সিচুয়েশন বলো, থার্ড পার্টি যেটাকে বলা হয়, যেটা অবস্ট্রাকল করছে, সেরকম কেউ আসতে পারবে না। এবং তার জন্য তোমার পার্টনার এটাই তোমাকে মেসেজ হিসেবে দিতে চাইছে মন থেকে, যে তুমিও নিজেকে প্রোটেক্ট করো, তোমার পার্টনারও চাইছে নিজেকে প্রোটেক্ট করতে, এবং তোমাদের সম্পর্কটাকে তোমরা দুজনে মিলে সেটাকে প্রোটেক্ট করো। এছাড়া এখানে ফোকাস করো নিজেদের পার্টনারের ওপর, ফোকাস করো নিজেদের সম্পর্কের ওপর, একে অপরের ওপর, যেটা ভীষণভাবে দরকার। তোমার পার্টনার অন্তত এই মুহূর্তে সেটাই ভাবছে যে এই মুহূর্তে তোমাদের সম্পর্কে যেটা যদি দরকার থেকে লেগে থাকে, তো সেটা হচ্ছে একটা প্রোটেকশন, আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের একে অপরের সঙ্গে একটা সুন্দর বন্ডিং, আর একটা বাউন্ডারির দরকার, যে বাউন্ডারিটা ভেদ করে কেউ চট করে আসতে পারবে না। এগুলো খুব দরকার। তোমার পার্টনার অতি অবশ্যই সেটাই ভাবছে যে এটা প্রয়োজন তোমাদের, অন্তত এই সম্পর্কে এই মুহূর্তে তোমার পার্টনার সেটাই ভাবছে। আর এটার একটা কথা একটু বলে দিই, যে নতুন ভাবে একটা কিছু তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু নিশ্চয়ই হবে। এটা তোমার পার্টনারেরই একটা ভাবনা চিন্তা, যে নতুন ভাবে কিছু নিশ্চয়ই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো হবে, এবং এটা পজিটিভ সাইন, অতি অবশ্যই কিছু না কিছু ভালো হবে। এখানে একটা বলবো, তোমার পার্টনার চাইছে ট্রান্সফরমেশন। তোমাদের সম্পর্কের মধ্যে এই মুহূর্তে যাই হয়ে থাকুক না কেন, সেটা আস্তে আস্তে যেন ভালোর দিকে এগোয়। কারণ আমরা জানি যে একটা কিছু পরিবর্তন হতে গেলে তোমাদের সম্পর্ক, মানে তোমরা দুজনেই ফেস করছো, তুমি যা ফেস করছো সেও তাই ফেস করছে একই রকম। আবার নিজস্ব কিছু ব্যক্তিগত সিচুয়েশনও থেকে থাকে, সেগুলোকেও নিয়ে চলতে হয়। তো সমস্যা তোমাদের দুজনেরই আছে জীবনে, সম্পর্কের মধ্যে তোমাদের কিছু না কিছু সমস্যা এসছে, সমস্যা তো আছে নিশ্চয়ই, নাহলে বাউন্ডারি কথা আসবে কেন। অতি অবশ্যই তোমার পার্টনার যখন ভাবছে তোমাদের সম্পর্কে একটা প্রোটেকশন দরকার, বাউন্ডারি দরকার, তা আমাদের সম্পর্কে সমস্যা আছে। তোমার পার্টনার চায় না সমস্যাগুলো থাক, সমস্যাগুলো যাতে মিটে যায়, সেটার জন্য সে চেষ্টা করছে, ফোকাস করতে চাইছে। এখানে একটা বলবো, তোমার পার্টনার তোমাকে খুব একটু সিরিয়াস দেখে অনেকে আছে পার্টনার, কি সবার কথা বলছি না কিন্তু আছে। আমার মনে হয় এখানে তোমরা কেউ হয়তো আছো একটু স্পিরিচুয়াল, একটু মুড সুইং করে,
একটু স্পিরিচুয়াল যারা হয় না, তাদের মধ্যে কিছু কিছু আলাদা কিছু কিছু ভাইব্রেশন থাকে। এবার তাদের সঙ্গে যারা খুব অ্যাটাচ হয় তারা এগুলো বুঝতে পারে। একটা দেখায় বা একবার কথা বলে কিছু হয় না, কিন্তু যারা এই মানুষের সঙ্গে যুক্ত তারা কিন্তু সেই মানুষটাকে বুঝতে পারে। তো তোমার হয়তো সেরকম ভাইব্রেশনের জন্য তোমার পার্টনার কোথাও একটা তোমাকে মিস্টেরিয়াস দেখে। আবার এটাও দেখে যে তুমি কোনো একটা পজিটিভিটির সঙ্গে কানেক্টেড তো আছি, কারণ তোমার অরাটা খুব স্বচ্ছ সে দেখে, এবং তুমি খুব পজিটিভ মানুষ সেটাও সে দেখে। মোট কথা তোমার সম্পর্কে কোনো রকম কোনো নেগেটিভিটি তার মনে তো একদমই নেই। বরঞ্চ সে এটাই চাইছে যে সম্পর্কটাকে আরো ভালো করা, সম্পর্কটাকে ঠিক করতে গেলে আর কি করা যাবে, এগুলো নিয়ে সে ভাবছে। তোমাদের পার্টনার তোমাদের সম্পর্কে চায় ব্যালেন্স। তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসুক, এবং সেটা দরকারও। প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই ব্যালেন্স আসা ভীষণভাবে দরকার। তোমার পার্টনার এই মুহূর্তে সেটাই চাইছে যে ব্যালেন্স আসুক। তুমি তাকে কিছুটা হেল্প করলে, সে তোমাকে কিছুটা হেল্প করলো, দুজনে মিলে একে অপরকে সাপোর্ট করে সম্পর্কটাকে ঠিকঠাক একটা জায়গায় নিয়ে যাওয়া। কেন কোথাও একটা তোমাদের মধ্যে কিছু হয়তো ব্যালেন্সের কমতি আছে বলেই থার্ড পার্টি সিচুয়েশনে সুবিধা হচ্ছে। কেন দেখো, যেমন ব্যথার জায়গায় আমাদের বেশি ব্যথা লাগে, যখনই দেখবে যে থার্ড পার্টি যদি এনার্জিটা বাড়ে, তার মানে কি তোমাদের কোথাও একটা সে দুর্বলতা খুঁজে পেয়েছে, সেখানে সে চেষ্টা করছে একটা নিজের জায়গা করার। তো ব্যথার জায়গায় যেমন বেশি ব্যথা লাগে, তো ঠিক তোমাদের যদি কোনো দুর্বলতা তার হাতে পড়ে, অবশ্যই সে তখন আরো তার পাওয়ারটা বেশি হবে। তো এখানে যদি এরকম কিছু হয়েও থাকে, তোমার পার্টনার চাইছে তোমাদের মধ্যে যেন ব্যালেন্সটা ফিরে আসে, যাতে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা যেন একদমই থাকতে না পারে। এখানে তোমাদের কিছু হচ্ছে তোমরা, আমি বলছি এখানে অনেকের হয়তো এরকম সিচুয়েশন হয়ে যাচ্ছে যে কিছু না কিছু অবস্ট্রাকল চলে আসছে। তোমরা ভাবছো যে এটা করবে, সেটা হচ্ছে না। তোমরা হয়তো একরকম প্ল্যানিং করে দুজনে এগোচ্ছ, মধ্যিখানে আর একটা কিছু হয়ে গেল। তোমরা হয়তো ভেবে থাকলে যে আমি কথা বলবো বা দেখা করবো, কিছু না কিছু সমস্যা হয়ে গেল, সেটা হলো না। তার মানে কি কাজগুলো ডিলে হয়ে যাচ্ছে, পোস্টপোন হয়ে যাচ্ছে, কিছু না কিছু ভাবছো সেটা কখনোই হচ্ছে না। যেরকম ভাবে তোমরা একটা প্ল্যান করছো যে সম্পর্কটাকে ঠিক করব, সেখানে আরো একটা হয়তো প্ল্যান হয়ে যাচ্ছে, তোমাদের সম্পর্কটাকে আরো একটা সমস্যা সৃষ্টি করে দিচ্ছে। তো এখান থেকে তোমাদের ওই জন্য হয়তো নেগেটিভিটি আসছে, আর সেই নেগেটিভিটি আসছে বলে তোমার পার্টনার হয়তো ভাবছে এখানে একটা অতি অবশ্যই বাউন্ডারি দরকার, যে বাউন্ডারি ভেদ করে কেউ আসতে পারবে না। এখানে তোমার পার্টনার তোমার থেকে কোথাও একটা ফ্যামিলি ভাইবস পায়, তার কোথাও মনে হয় তুমি ভীষণ তার নিজের, যাকে বিশ্বাস করা যায়, যাকে পাশে রাখা যায়, যাকে সাথে রাখা যায়, যাকে সবটুকু বলা যায়, এরকম একজন মানুষ তোমার পাবে। মানে তোমার হোমলি ফিলিং পায় তোমার থেকে। তোমার কোথাও একটা তার মনে মনে এটা একটা তোমার প্রতি ধারণা যে তুমি তাকে কখনো হার্ট করবে না, তুমি তাকে কখনো কোনো খারাপ কথা বলবে না, তুমি এমন কিছু করবে না যেটা সে কষ্ট পায়। এগুলো কোথা থেকে সৃষ্টি হয়? আমাদের এই চাহিদাগুলো কিন্তু মনের গভীর থেকে সৃষ্টি হয়। তার প্রতি তার ব্যবহার বলো বা তার আচার আচরণ বলো, এগুলো দেখে দেখে আমরা হয়তো সেই মানুষটার প্রতি এই ধারণাগুলো আমাদের হয় যে এই মানুষটাকে বিশ্বাস করা যায়, এই মানুষটা আমাদের সঙ্গে খারাপ করবে না, এই মানুষটা আমাদের সাপোর্ট করবে, বা এই মানুষটা যদি ভুল করি তাহলে বলে দেবে। তার মানে কি তার প্রতি একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়। তো তোমার পার্টনারেরও তোমার প্রতি একটা সেরকম বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, কারণ তোমার কোথাও সে একটা খুব নিজের ভাবে, খুব কাছের ভাবে তোমার যেন দেখে তার মনে হয় তোমার যেন কোথাও দেখেছে, তুমি যেন তার খুব চেনা। অনেক সম্পর্কের থেকে যেন এই সম্পর্কটা আলাদা, অনেক অনেক দিনের চেনা মানুষজনের থেকেও যেন তুমি অনেকটা বেশি আপন। এগুলো তার ফিলিংস, এগুলো মনের ফিলিংস, যেগুলো জোর করে আসে না। যদি অবশ্যই তোমার পার্টনার এই মুহূর্তে এগুলো তোমার জন্য ফিল করে। এখানে মন থেকে তোমার পার্টনার চাইছে কি আবার নতুন করে শুরু হোক, নতুন নিউ বিগিনিং চাইছে, নেগেটিভিটি সব চলে যাক সেটা চাইছে, নিউ বার্থ চাইছে। মানে তোমাদের সঙ্গে যে সম্পর্কটা যদি একটু কিছু অসুবিধা হয়ে থাকে, সে মন থেকে চাইছে সবটুকু ঠিক হয়ে যাক। সে একদমই চাইছে না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো কিছু খারাপ থাক। যদি অবশ্যই সে চাইছে তোমাদের সম্পর্কটা সবকিছু ভালো হোক, নিউ বিগিনিং নিউ বার্থ মানে কি নতুন করে আবার সবকিছু। আর সেই নতুনের মধ্যে সে একদমই চায় না যে কোনো পুরনো থাক বা কোনো কিছু অসুবিধা থাক বা কিছু। কেননা তোমাদের এখানে অনেকেই আছে যাদের কথাবার্তা বন্ধ আছে, কমিউনিকেশনটা ব্লক হয়ে গেছে, বা হয়তো থার্ড পার্টি সিচুয়েশন থেকে ব্লক করা হয়েছে। এখানে আমি একটা ভাইস পাচ্ছি দুটো রকম, বলছি যার সঙ্গে যেরকম মিলবে সেরকম নেবে। এখানে কিছু হয়তো ইভিল কাজ করেছে, কোথাও একটা কিছু ইভিল এর জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে তোমাদের সম্পর্কে একটা ব্লকেজ চলে এসছে। তোমরা চাইছো কিন্তু এগোতে পারছো না, কোথাও একটা এরকম সিচুয়েশনে এসে তোমরা একটা স্টাক পরিস্থিতিতে আছো। তার মানে মধ্যিখানে যেমন একটা দাঁড়ি টেনে দিলে হয়,
তোমরা চাইছো সেই দাড়িটাকে টপ করতে, কিন্তু দুজনেই পারছো না। তো এটা হতে পারে কোথা থেকে ক্রিয়েট করা হয়েছে। আবার এরকম হতে পারে যে প্রচুর ইভিলাই এর এটা একটা এফেক্ট হয়েছে। যদি এরকম হয়ে থাকে, তোমরা যদি দেখো প্রোটেকশন নাও, তাই জন্য হয়তো ফার্স্টে প্রোটেকশন এসছে আর লাস্টে একটা এরকম এসছে যে তোমাদের এই কারণে হয়তো এগুলো হচ্ছে। তো তোমাদের কমিউনিকেশন ব্লক আছো এখানে, বেশিরভাগই যারা দেখছো তারা সেপারেশনে আছো। মিসকমিউনিকেশন তো বলাই যায়। যদি কেউ কমিউনিকেশনে থেকেও থাকো, সেটাও ভীষণভাবে ইন অ্যান্ড আউট কমিউনিকেশন অফ অ্যান্ড মানে অন অফ সিচুয়েশন হয়ে আছে। কোনো কিছুই ঠিক নেই সম্পর্কের মধ্যে। যাদের বলছে, যারা হয়তো কমিউনিকেশন আছে, তাদের যারা একদমই কমিউনিকেশন নেই, তারা তো জানা কথাই যে কথাবার্তা একদমই নেই। তো অতি অবশ্যই বলবো যে এখানে তোমরা আগে সতর্ক হও, দেখো জিনিসটা কেন হচ্ছে সেটা। যখনই সমস্যা খুঁজে পাবে, জানবে তার সঙ্গে একটা কিছু সমাধানও আছে। আগে সমস্যাকে খুঁজে বের করো। যেখানে সার্বিকভাবে যদি সে এই মুহূর্তে তোমার কথা ভাবছে বা তোমায় কি বলতে চাইছে, সেখানে বলবো সে এটাই বলতে চাইছে যে আমাদের সম্পর্কে একটা ভালো বাউন্ডারির দরকার, যে বাউন্ডারি ভেদ করে কোনো কিছু খারাপ আসবে না। ট্রান্সফরমেশনের দরকার, ভালো কিছু ব্যালেন্সের দরকার, সব অবস্টাকালকে দূরে করা দরকার, যে ডিলে গুলো আছে সেগুলোকে সরিয়ে ফেলা দরকার, নিজেদের মধ্যে কথা বলা দরকার, ব্যালেন্সের দরকার। এখানে কিছু ব্লেসিং দরকার, দরকার হচ্ছে একে অপরকে সাপোর্ট করা, কেননা সে তোমার খুব নিজের ভাবে, খুব কাছের ভাবে। কোনোভাবেই সে তোমার চায় না তুমি তার জীবন থেকে চলে যাও বা তার জীবন থেকে হারিয়ে যাও। তার মন থেকে এটাই চাহিদা যে তুমি তার সঙ্গে থাকো, সম্পর্কটা খুব স্ট্রং হোক, বন্ডিংটা খুব স্ট্রং হোক। কিন্তু এখানে একটা কিছু না কিছু ক্রিয়েট হচ্ছে, তোমার তার জন্য ডিলে হয়ে যাচ্ছে। তোমরা যে প্ল্যান করছো, তোমরা যে সুন্দরভাবে এগোতে চাইছো, কোথাও একটা মধ্যখানে বাধা আছে। সেই বাধাটাকে খুঁজে বের করো আর চেষ্টা করো সেটাকে প্রচুর পজিটিভিটি দিয়ে ঠিক করে ফেলার। তো আজকে এই মেসেজ গুলোই পেলাম। তোমার পার্টনার এই মুহূর্তে এগুলোই তোমাকে বলবে ভাবছি, যেগুলো তার মনের কথা। যতটুকু মিলবে ততটুকু নেবে, এই বার্তাগুলো পেলাম। আর তার সঙ্গে এটাই বলবো, যদি তোমরা প্রথমে তো এটাই বলবো যে আগে সেলফ লাভ করো, যেটা ভীষণ ভাবে দরকার। সেলফ লাভ করো, নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো, ফোকাস করো সম্পর্কে, থার্ড পার্টিতে না। তবে হ্যাঁ, এটা দেখো যে কোথা থেকে সমস্যা আছে, সমস্যা বের করলে সমাধান কিছু না কিছু বেরোবে। আর আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত, নমস্কার।